দাবিতে শনিবার 9ই অগাস্ট রাখি অভয়ার খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখিবন্ধন উৎসব পালন করল সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটি। পাঁচলার বিকিহাকলায় অবস্থিত সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির কার্যালয়ে সত্যদাস ভবনের সামনে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে অভয়ার খুনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুরু হয় রাখি বন্ধন অনুষ্ঠান। শনিবার সন্ধ্যায় অভয়ার বিচারের দাবিতে মশাল হাতে বিক্ষোভ দেখায় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের কর্মীরা। উপস্থিত ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সম্পাদক ফরিদ মোল্লা, ছিলেন সারা ভারত ফরওয়ার্ড ব্লক পাঁচলা লোকাল কমিটির সভাপতি ঋষিকেশ পল্লে সহ অন্যান্যরা। আজ সকাল থেকে রাখি বন্ধন উৎসব পালন আমরা যেমন করি যথাযথ মর্যাদার সঙ্গে, এবং এই রাখি বন্ধনের তাৎপর্য সম্পর্কে নিশ্চয়ই আমার নতুন করে ব্যাখ্যা করতে হয় না, কিন্তু আজকের যে ভারতবর্ষ এবং আজকের যে রাজ্যের অবস্থা, এই অবস্থায় এই ধরনের সম্প্রীতি মিলনবন্ধন ছিল তো রাখি বন্ধন, রবীন্দ্রনাথ শুরু করেছিলেন। সেই সম্প্রীতির মিলনবন্ধন বঙ্গভঙ্গকে রোধ করার জন্য, প্রতিরোধ করার জন্য সেদিন রবীন্দ্রনাথের নেতৃত্বে এই রাখি বন্ধন শুরু হয়েছিল। আমরা যারা জাতীয়তাবাদে বিশ্বাসী, আমরা সবাই সেই দিন থেকে আজও পর্যন্ত সেদিনের বঙ্গভঙ্গ নয়, ভারতবর্ষকে জাতিত্বের ভিত্তিতে ভারতবর্ষকে যে ভেঙে দেওয়া হলো, টুকরো করে দেওয়া হলো, এর প্রতিবাদ। এবং আমরা সেদিনেই আমাদের ফিলোজফাররা, আমাদের দার্শনিকরা, ফরওয়ার্ড ব্লক নেতাজি প্রেমী মানুষরা, তারা সেদিন উপলব্ধি করেছিল যে সুভাষচন্দ্রের আন্দোলনের ফলে যেভাবে দেশ ছেড়ে চলে যেতে হবে নিশ্চিত হয়ে গিয়েছিলেন যে ইংরেজরা, যে সুভাষচন্দ্রের যে ভারত ছাড়ো আন্দোলন, তার ফলে সেদিন আজাদিন বাহিনীর নেতৃত্বে যেভাবে ভারতবর্ষের দিকে এগুচ্ছিলেন, দিল্লি অভিমুখে যাচ্ছিলেন, প্রাকৃতিক বিপর্যয়ের ফলে সেদিন তারা দিল্লি পর্যন্ত পৌঁছাতে পারেনি। কিন্তু প্রকৃতপক্ষে আজাদিন বাহিনীর এই যে অভিযান, দিল্লি চলো যে ডাক সুভাষচন্দ্রের, সেই ডাকে আসমুক্ত হিমাচলের মানুষ ঐক্যবদ্ধভাবে সেদিন ইংরেজদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন। এবং ইংরেজদের অধীনে কাজ করা তদানীন্তন যারা প্রশাসন ছিলেন, সৈনিক ছিলেন, তারা সবাই সেনাপ্রধানরা ছিলেন। ইংরেজরা উপলব্ধি করতে পেরেছিলেন যে বাঙালি সমস্ত মানুষ আজকে জাগ্রত হয়েছে। আমাদের ইতিমধ্যেই এখনই যদি ভারতবর্ষ ছেড়ে না চলে যাই, যা ক্ষমতার হস্তান্তর আমরা না করি, তাহলে আমাদের বিপদ। সেই বিপদ কথা উপলব্ধি করে সেদিন গিয়েছিল। আমরা যে প্রশ্নটা আপনি বলেছেন যে অভয়া, শুধু অভয়াকাণ্ড নয়, অভয়াকাণ্ড 9ই আগস্ট গত বছর হয়েছিল। 9ই আগস্ট ভারতবর্ষের মানুষের কাছে একটা ঐতিহাসিক দিন। সেই ঐতিহাসিক দিনে আরজিকরের মতো জায়গায় একটা ডাক্তার তার কর্তব্যরত অবস্থায় সে তার ছিল, কিন্তু তাকে এখানকার যে পৈশাচিক যে ঘটনা, যে অত্যাচার, তার উপর ধর্ষণ, এবং ধর্ষণ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, তাকে ধর্ষণের এবং অত্যাচারের, শারীরিক অত্যাচারের সহ্য করতে না পেরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং সেই তার প্রমাণ লোপাট করে দেওয়ার জন্য রাজ্য সরকারের পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনার থেকে শুরু করে রাজ্য প্রশাসনের সর্বময় কর্তা, তারা সবাই মিলে এটাকে ঢাকা দেখতে চেয়েছিল, তাকে অন্যভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। যে অভয়ার মা বাবাকে ডেড বডি থাকা সত্ত্বেও তাদের দেখতে দেওয়া হয়নি, কিন্তু তার ডেড বডিটাকে কত দ্রুততার সঙ্গে দাহ করে দেওয়া যায় তার চেষ্টা করেছিল, করে উঠেছিল। উত্তাল হয়েছিল সেদিন সারা পশ্চিমবাংলা, এবং আজকের দিনেও সারা পশ্চিমবাংলায় আমরা দেখেছি যে এই অভয়ার ন্যায় বিচারের দাবিতে রাখি বন্ধন উৎসব যেমন হচ্ছে, আমরাও যেমন এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, সেই অনুষ্ঠান আমরা এবছর বন্ধ করেছি শুধু অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য। আজ সন্ধ্যেবেলা আমরা এখানে আপনার মশাল জ্বালিয়ে তার প্রতিবাদ, আমরা যেমন রাখি বন্ধনের সম্প্রীতির মিলন হবে, অভয়ার বিচারের ন্যায় বিচারের দাবিতে মশাল প্রজ্বলন করা হবে। এবং আমরা আশা করছি যতদিন না পর্যন্ত আমাদের দল এবং আমাদের দলের সমস্ত শাখা সংগঠন, যুব, কৃষক এবং সবাই, আজকে মহিলারা, তারা দিনের পর দিন, রাতের পর রাত
তারা কলকাতায় মানে আছেন, কাজ যাচ্ছেন, গতকাল জেগেছেন। আজকে কালীঘাট চলো ডাক দিয়েছে, সেই কালীঘাট চলো ডাকে হাজার হাজার মানুষ প্রস্তুত আছে। সারা রাত তারা জাগবেন কালীঘাট অভিমুখে। শুধু ন্যায় বিচার, একটাই দাবি, হয় অভয়ার বা তিলোত্তমার ন্যায় বিচার দেওয়া হোক, নতুবা মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই ব্যুরো রিপোর্ট, আমার কলম।